সাইদ রাফি লাইফ প্ল্যান স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে দ্বিতীয় পর্ব নিয়ে আবার তোমাদের সামনে আমি আবার যে জিনিসগুলো দেখব, সংখ্যা পদ্ধতির রূপান্তর আজকে আমরা আলোচনা করব। সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আমরা বিভিন্ন 4 ধরনের সংখ্যাকে রূপান্তর করে থাকি। ফার্স্ট হচ্ছে কি ডেসিমেল বা দশমিক সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন এই দশমিক সংখ্যা তোমাদের বেসিক জিনিসটা জানতে হবে। দশমিক সংখ্যা বেস হচ্ছে কত? 10। ঠিক আছে ভাইয়া, দশমিক সংখ্যা বেস হচ্ছে কত? 10। এবং বাইনারি সংখ্যা বেস হচ্ছে কত? 2। এবং অক্টালের বেস হচ্ছে কত? 8। এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। এখন দেখো ভাইয়া, দশমিক সংখ্যা এই যে বেস তুমি 10 লেখছো, 10-এর মধ্যে কী কী সংখ্যাগুলো আছে? 10-এর মধ্যে তোমার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এখানে 10টি অঙ্ক আছে। 10টি অঙ্ক মিলে সর্বমোট বেস কত? 10। বাইনারি সংখ্যা 0 আর 1, সর্বমোট সংখ্যা 2, এই জন্য বাইনারি বেস কত? 2। অক্টালে 8টি অঙ্ক নিয়ে টোটাল বেস কত? 8। ঠিক আছে, পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে কি অক্টাল নাম্বার। এখন তুমি যদি ধরো বিভিন্ন একটা উদাহরণ দিতে পারো, যেমন অক্টালে একটা উদাহরণ যদি দাও 7 8 বললে কিন্তু হবে না। ঠিক আছে, 7 8 কিন্তু অক্টাল নাম্বার না। কেন বলতে পারবা? 8 কিন্তু তোমার অক্টাল নাম্বার না। লাস্ট সর্বোচ্চ নাম্বার কত? 7। সো তুমি 7 বলতে পারো। এটার পাশে তোমার 8, এই বেসটা দিয়ে দিতে হবে। একটা হচ্ছে মানে এক্সাম্পল, এবং বাইনারি যদি একটা এক্সাম্পল দাও 1 0 1 0 0, এখানে লাস্টে কী দিতে হবে? 2 দিতে হবে, কারণ বেস তোমাকে দেখায় দিতে হবে, না হলে এটা কিন্তু একটা তোমার দশমিক নাম্বারও হয়। যদি এখানে যদি তোমার 2 না দিয়ে যদি তুমি এখানে 2 না দাও, তাহলে এটা কিন্তু আমরা তোমাদের স্যাররা কিন্তু ধরে নেবে যে এটা কি একটা দশমিক নাম্বার। এবং দশমিক নাম্বারে একটা তুমি যদি একটা উদাহরণ দেখতে চাও, তাহলে তুমি এভাবে নিতে পারো 7 8 9 6, এখানে দশমিক নাম্বার দিয়ে দাও। 9 কিন্তু সর্বোচ্চ নাম্বার দশমিকের, সো এটা কাউন্টেবল, এটা হবে। এবং হেক্সাডেসিমালের কী নাম্বারগুলো নিয়ে তোমাদের 16 যে বেস, এটা তুমি কীভাবে লাগছে? এখানে 16 কোন নাম্বারগুলো আছে? 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত। দেখো, এর মান কিন্তু কত? 10, B এর মান 11, C 12, D 13, E কত? 14, F টোটাল সংখ্যা হচ্ছে কয়টা? 16টা। সো এই জন্য বেস কত? 16। এখানে তুমি যদি একটা নাম্বার দাও, তুমি যদি একটা উদাহরণ দিতে পারো, যেমন বাবা BA, আসলে আমরা এটা কী বলি? বাবা, এটা আসলে BA বাবা। সো বাবা তুমি এখানে কী দিতে হবে? বেসটা দিতে হবে। সো এগুলো কি তোমাদের বেসিক, এই জিনিসগুলো তোমাদের মাস্ট বি জানতে হবে, বেসগুলো তোমাদের জানতে হবে। সো আসো এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আমি তোমাদের 12 ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখাবো। এখন আমি ফার্স্টে যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা দেখাবো, দশমিক থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন তুমি একটা দশমিক নাম্বার নাও, এটাকে আমি তোমাদেরকে কী বললাম? বাইনারিতে প্রকাশ করো। সো তোমাদের কিন্তু আমি একটা ফার্স্টে তোমাদের অর্থাৎ যখন 1 নম্বর পর্বটা যদি কেউ যদি না দেখো, তাহলে একটু আবার দেখে আসবা। এখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম দশমিকের বাম পাশের অংশটা কী বলা হয়? পূর্ণাংশ, এবং দশমিকের ডান পাশের অংশটা কী বলা হয়? ভগ্নাংশ। সো তোমার এই পূর্ণাংশ অংশটাকে তোমার যেটাতে তুমি কনভার্ট করবা, সেটাকে দিয়ে তুমি ভাগ করো। তোমরা যদি 49 দিয়ে 2কে ভাগ করো, তাহলে তোমরা দেখো 48 দেখুন 24 দিন কত? 48। তাহলে থাকে কত? ভাগশেষ থাকে কত? 1। ঠিক আছে, সো এখানে ভাগফলটা লিখবা, ফার্স্টের কী লিখবা? ভাগফল, তারপর লিখবা কি? ভাগশেষ যেটা আছে তোমার কাছে এটা লিখবা, অতিরিক্ত যেটা থাকে এটা সাইডে লিখে দিবা। আবার তুমি এটাকে 2 দিয়ে ভাগ করবা, যতক্ষণ না পর্যন্ত 0 না আসে। ঠিক আছে, 0 না আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে এটাকে কি কন্টিনিউ করতে হবে। সো আবার যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত? 12, 12 দুগুণে 24, কিন্তু এখানে কোনো ভাগশেষ নেই, সো 0। আবার 2 দিয়ে দাও, 6 দুগুণে কত? 12, এখানেও কোনো ভাগশেষ নেই, সো 0। এখানে আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে কত? 6, এখানেও ভাগশেষ নেই, সো 0। এখানে আবার 2 দিয়ে দাও, 2 একে 2, ভাগশেষ কত থাকে? 1। আবার যদি 2কে যদি 1 দিয়ে ভাগ দাও, তাহলে কিন্তু 0 আর 1-এ আসে, কারণ 2 দিয়ে 1-এর ভাগ যায় না। ঠিক আছে, তাহলে তোমার এখানে দেখো নিচ থেকে উপরের সংখ্যাগুলো তুমি লিখবা। ঠিক আছে, নিচ থেকে উপরের সংখ্যা, এখানে যে 1, এটা কিন্তু MSB। আমরা যে MSB এবং LSB সংখ্যাটা শিখছিলাম,
এখনই বুঝতে পারবা আমি কি বলছিলাম। পূর্ণ অংশের সর্ববামে মানে সর্ববামে যে সংখ্যাটা এটা হচ্ছে কি এমএসবি। সো এটা কিন্তু আমাদের সর্ববামে অংশ নাম্বার, ঠিক আছে। এবার আসো আমরা এটা তো আমরা কি করলাম পূর্ণ অংশের জন্য, এটা আমরা কিসের জন্য করছি পূর্ণাংশের জন্য। এখন তুমি কি করবা ভগ্নাংশের জন্য কিভাবে করবা দেখো। ভগ্নাংশের জন্য তুমি কিভাবে করবা। ভগ্নাংশের যে 0.760 এটা কত আছে ভাই, আমরা যেহেতু বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে, আমরা যেহেতু বাইনারিতে কনভার্ট করব, সো বাইনারি দিয়ে কি করব, বাইনারি বেসটা দিয়ে গুণ করব। এদিকে আমরা কি লিখবো পূর্ণাংশগুলো, আর এদিকে ভগ্নাংশের যে মানটা আছে এটা আমরা লিখবো। সো তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে দেখবা যে 7.760 ইন্টু 2 যদি দাও তাহলে দেখো 1.52, এটাকে আবার 2 দিয়ে দিবা। এখানে তোমার 0 যদি দুইবার দেওয়াতে যদি 0 আসে তাহলে ভালো, আর যদি না আসে সর্বোচ্চ এখানে 2বার করবা বা 3বার করবা, তারপর ডট ডট দিয়ে দিবা, ঠিক আছে। এখন এটাকে আমি আবার 0.52 ইন্টু 2 এটাকে আমি আবার দিব, তাহলে এখানে আসে কত পূর্ণাংশ কত 1, এখন এখানে 0.4, এটাকে আবার 2 দিয়ে দাও, তাহলে যদি এটাকে আবার যদি 0.4কে যদি আবার 2 দিয়ে দাও তাহলে এটা আসে 0.08। সো এখানে আর দেওয়া দরকার নেই, তুমি অলরেডি কয়বার দিছো, একবার দুইবার তিনবার দিয়ে ফেলছো। আমি বলছি কি এখানে যদি 0 না আসে তাহলে তুমি ডট 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 দিয়ে চলে যাও। এখানে তুমি নাম্বারগুলো কি নিবা উপর থেকে নিচে নিবা, ঠিক আছে, উপর থেকে নিচে নাম্বারগুলো নিবা। তাহলে এখানে 49,760 দশমিক নাম্বার, এটা কত আসছে, তাহলে আমরা এটা কি লিখবো 1111000001। তারপরে দেখো আমাদের পয়েন্ট আছে, তারপরে আমি কি বলছি এটা উপর থেকে লিখবো। আমি কিন্তু এটা বলছি যে পূর্ণাংশ ক্ষেত্রে নিচ থেকে লিখবো, নিচ থেকে উপর দিকে, আর যখন তুমি ভগ্নাংশ ক্ষেত্রে লিখবা তখন উপর থেকে লিখবা। তাহলে উপরে কি আছে 110, এটা কি বাইনারি বেস দিয়ে দিবা, ঠিক আছে। যদি এটা না দাও তাহলে কিন্তু অঙ্ক হবে না। সো এটাই আসলে কি তোমাদের মেন কনসেপ্ট। সো একটা আমরা শিখে ফেললাম। আমি যদি আরেকটু অ্যানালাইজ করে দিই তোমাদের দেখো, তাহলে লাস্টে আমি কি বলছি, এটা যেটা আছে এটা তুমি পূর্ণাংশ কোনটা ভগ্নাংশ কোনটা তোমরা কিন্তু চিনো। পূর্ণাংশ হচ্ছে বাম পাশের অংশটা এবং ডান পাশের অংশটা কি বলা হয় ভগ্নাংশ। কি আমরা যেটাতে কনভার্ট করব সেটাকে দিয়ে কি করব ভাগ করে দেব। দেখো পূর্ণাংশকে আমরা যেটা দিয়ে কনভার্ট করতেছি সেটা দিয়ে কি করতেছি ভাগ করে দিচ্ছি, এবং আবার দেখো ভগ্নাংশ যেটা আছে এটা দিয়ে আমি কি করব গুণ করব, ঠিক আছে। সো গুণ করার পর আমি উপর থেকে নাম্বারগুলো লিখবো আর এখানে কি লিখবো নিচ থেকে লিখবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি এমএসবি। আমি কিন্তু বলছি পূর্ণাংশের সর্ববামের অংশটা কি বলা হয় এমএসবি, এবং উপরে যেটা থাকবে এটা হচ্ছে লাস্টে যেটা থাকবে এটা হচ্ছে এলএসবি। সো একটা আমাদের শেষ। এবার আসো আমরা 2 নম্বরটা করি। 2 নম্বর হচ্ছে আমরা তো দশমিক থেকে যে কোনো সংখ্যার রূপান্তর যাবো, তাহলে দশমিক আমার কাটা দরকার নেই, দশমিক থেকে অক্টাল। আমরা যে নাম্বারটা নিয়েছিলাম এই নাম্বারটা আবার নেই, দেখো 49760, এটা কি একটা দশমিক নাম্বার। এই দশমিক নাম্বার থেকে আমি কিসে যাব অক্টালে যাব। তোমাকে এখানে কিন্তু বার করতে পারছো অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে অক্টাল কত হবে সেটা বার করো। সো আমরা আগে সেম প্রসেস, পূর্ণাংশটাকে আমরা কী করবো পূর্ণাংশের ক্ষেত্রে একটা ভগ্নাংশের ক্ষেত্রে একটা, ঠিক আছে। সো দেখো পূর্ণাংশের ক্ষেত্রে একটা অংশ এখানে আমরা কী করবো বলছিলাম, জাস্ট পূর্ণাংশটাকে আমরা যেটাতে কনভার্ট করবো সেটার বেস দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে যদি 50 5টা কত 40, 6টা 48, তাহলে 6 48 আর থাকে কত 1, আবার 8 দিয়ে দাও, 8 দিয়ে কিন্তু 6 থেকে যায় না, সো 0 আর 6 এখানে এভাবে লিখবা নিচ থেকে উপরের দিকে। এবার আসো আমরা ভগ্নাংশের জন্য আমরা কি করতে পারি, দেখো ভগ্নাংশের জন্য আমরা কি করব, আবার ওই সেম প্রসেস পয়েন্ট এদিকে কী করবো গুণ করবো। এদিকে আমরা কি লিখবো একটা দাগ দিয়ে, এদিকে আমরা তোমার পূর্ণাংশের মানটা লিখবো 760 ইন্টু 8, দেখো 6.08, এটাকে আবার
8 দিয়ে কী দিবা, গুণ দিবা। সর্বোচ্চ 2 বার বা 3 বার দিবা। যদি না হয়, 0 না আসে, তাহলে ডট ডট দিয়ে কী দিবা, চলে যাবা, আর লাগবে না। তাহলে 0.64, এখানে আবার 8 দিয়ে দেবো। 0.64 ইন্টু 8, 5.12। দেখো তুমি 3 বার দিয়ে দিছো, সো ডট ডট দিয়ে দেবো, উপর থেকে নেবে নাম্বারগুলো। সো এটা আমরা কীভাবে লিখতে পারি, সুতরাং 76061.605, এটা কি অক্টালে প্রকাশ করতে বলছে, সো আমরা অক্টাল নিয়ে দিলাম। ঠিক আছে, অক্টালে প্রকাশ করতে বলছে, সো অক্টালে এখানে বেস দিয়ে দিতে হবে তোমাদের। সো এটা আমি আরেকটু তোমাদের অ্যানালাইজ করে দিই। আমাকে কী একটা নাম্বার দেওয়া ছিল, দশমিক নাম্বার দেওয়া ছিল, তোমাকে কী বলছে, অক্টালে প্রকাশ করার জন্য। সো আমি ফার্স্টে বলছি পূর্ণাংশকে আমি কী দিয়ে ভাগ করব, যেটাতে আমাকে রূপান্তর করতে হবে সেটার বেস দিয়ে ভাগ করব। অক্টালে প্রকাশ করতে বলছে, তো অক্টালে বেস আমরা জানি 8, সো এই দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি ফার্স্টে পূর্ণাংশকে, এবং ভগ্নাংশে কী করব, ওই ভগ্নাংশ অংশটাকে ইন্টু 8 দিয়ে গুণ করে দেবো। জাস্ট আমরা 3 বার করবো সর্বোচ্চ। যদি 0 না আসে, তাহলে আমরা ডট ডট দিয়ে এখানে নাম্বারটা লিখে দেবো। কীভাবে লিখবো, উপর থেকে নাম্বার লিখবো, আর এটা কীভাবে লিখবো, পূর্ণাংশটা নিচ থেকে উপরে লিখবো। সো আমাদের এটাও শেষ। তোমরা পারলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। বাইনারি দেখছি, দশমিক থেকে অক্টাল দেখছি, আবার দশমিক থেকে আমরা কী দেখবো, হেক্সাডেসিমাল। ওকে, আচ্ছা, আবারও আমরা সেম নাম্বারটা নেই, যেহেতু আমরা সবগুলো 1 দিয়ে নাম্বার করছি, সেটাই নেই। এটা একটা কি দশমিক নাম্বার, এটাকে আমি কী হিসেবে বলছি, হেক্সাডেসিমালের বেস তোমার দিতে হবে। হেক্সাডেসিমালে যেহেতু প্রকাশ করে, তাহলে হেক্সাডেসিমাল বেস কত, 16। সো সেম প্রসেস পূর্ণাংশের ক্ষেত্রে। (49) 16 দিয়ে যদি ভাগ করো, 316 কত, 48, সরি 316 48, এখানে ভাগফল লিখবা, আর এখানে ভাগশেষ অতিরিক্ত যেটা থাকে, এটাকে আবার যদি 16 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার কিন্তু এটা 3 কিন্তু 16কে ভাগ যায় না, তাহলে এখানে 0 3 আসবে। নিচ থেকে উপরে লিখবা, আবার এখানে ভগ্নাংশ, ভগ্নাংশের অংশটা কত আছে, এদিকে আমরা পূর্ণাংশটা লিখবো। আমরা ক্যালকুলেটার আবারও করে ফেলি। দেখো ক্যালকুলেটার করলে এটা কত আসে, 0.760 ইন্টু 16, এটা আসে কত, 12। তো 12কে আমরা কি লিখতে পারি, 12কে আমরা লিখতে পারি, এ যদি আমাদের 10 হয়, বি 11, সি কত 12। তো আমরা 12কে কী লিখতে পারি, সি। ঠিক আছে, পয়েন্ট কত, 6। এটাকে আবার 16 দ্বারা গুণ করো, 0.16 ইন্টু 16, এটা কত আসবে, 2। পূর্ণাংশ কত, 2, আর এখানে কত, 5 6। সো এটাকে তুমি যদি আবার দিও, তাহলে যদি 0 না আসে, তাহলে কিছু করার নেই, তাহলে আমি এখানে 2টা দিয়ে দিলাম, আর দিলাম না। ঠিক আছে, সো তুমি এইটুকু অংশ তুমি কি লিখতে পারো, পুরোটা লেখো। সুতরাং এখানে আমি কি পাইছি, 3.1। এই দেখো 3.1-এর পরে আমরা যেহেতু ওই পাশে যাচ্ছি, তাহলে পরে কিন্তু আমাদের কি বসতেছে, এখানে ডটটা বসতেছে বা দশমিকটা বসতেছে। এখানে আমরা এখানে কি লিখবো, উপর থেকে লিখবো কিন্তু C2 16। সো এটা হচ্ছে কি আনসার। আচ্ছা, এটা আমি আরেকটু আলোচনা করে দিই। দেখো আমাকে একটা দশমিক থেকে হেক্সাডেসিমাল নাম্বার নিতে বলছে, তো দশমিক নাম্বার কত দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে তোমাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলছে। সো আমরা আগে সিস্টেমে করব, 49 দেওয়া আছে, 49 এটা যেহেতু পূর্ণাংশ, তাহলে পূর্ণাংশকে আমরা বেস দ্বারা ভাগ করব, এবং ভগ্নাংশকে ওই বেস দ্বারা গুণ করব। সর্বোচ্চ 2 বার বা 3 বার করব। যদি 0 না আসে, তাহলে ডট ডট দিয়ে তুমি শেষ, এখানে চলে যাবা, এখানে আনসার দিয়ে দিবা। এটা লিখবা কীভাবে, উপর থেকে নিচে ভগ্নাংশের ক্ষেত্রে, আর পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে
তো আজকে আমরা 3 ধরনের মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির 3টি ধাপ 3টা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখলাম। আমাদের কিন্তু আরও 9টি সংখ্যা রূপান্তর পদ্ধতি এখনও বাকি। সো তোমরা সেগুলোর জন্য ওয়েট করো, সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো আবারও। সো আজকে এতটুকু পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।